नमस्कार बंधुरा उर्मी मास्ती एंड रेसिपिर चैनेले आबारो आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आपनादेरके बानिये देखाबो दुर्दान्त स्वादेर निरामिष पटलेर रेसिपि। पटल तो आपनारा अनेकेई अनेक भावे रान्ना करे खेयेछेन। एकबार एई रेसिपि फलो करे बानिये खेये देखबेन। निरामिष हलेও खेते दुर्दान्त टेस्ट हय। तो तार जोन्नो देखुन आमी एखाने 250 ग्राम पटल अल्प खोसा रेखे दो भाग करे केटे धुए परिष्कार करे निয়েছি। আর সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও এই রকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এগুলো একসাথে পেস্ট করে নেব। এরপর রান্নার জন্য কড়াই গরম করে এড করে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এই তেলেই ভেজে নেব আলু। আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো 5-6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এরপর ওই তেলেই ভেজে নেব পটল। পটলগুলো শুধুমাত্র লবণ দিয়ে 5-6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। হলুদের গুঁড়ো দেব না। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন গায়ে একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবার তুলে নেব। বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে ফোড়নটা হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব পেস্ট করে রাখা মশলা। সাথে মিক্সির জারটা ধুয়ে সামান্য জল এড করে দেব। দিয়ে ফ্লেমটা লোতে রেখে মশলা কষিয়ে নেব। আর এর সাথে এড করব কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই অন্যদিকে আমি 4-5টা কাজু বাদাম শিলপাটায় বেটে নেব। মশলা লো ফ্লেমে রেখে 6-7 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব বেটে রাখা কাজু বাদাম, দিয়ে 1 মিনিট মতো আবারও কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এড করে দেব ভেজে রাখা আলু আর পটল, দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আলু পটল কষানো হয়ে গেছে।
এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এখন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে এড করে দেব সামান্য ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বেশ ভালো লাগে। আর আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ আলু পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।